ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত। শ্রীমৎ স্বামী পরমানন্দজির বলা কিছু শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় আজকে আমরা করব। উনি বলতেন, খিদে পেলে খাও, ঘুম পেলে ঘুমাও, আনন্দ ও মজায় থাকলেই দীর্ঘায়ু হওয়া যায়, দুর্ভাবনা করবে না। আমাদের গুরু ভগবানও তাই বলতেন, ভবিষ্যৎ গর্ভে কী নিহিত আছে তা নিয়ে চিন্তা না করে বা অতীতে কী হয়ে গেছে সেগুলো নিয়ে চিন্তা না করে বর্তমান মাত্র লক্ষ্য করে চলতে বলতেন এবং বলতেন, ভবিষ্যতের চিন্তা করে শরীর নষ্ট করিও না। অর্থাৎ দুশ্চিন্তায় শরীর নষ্ট হয়। তাই এখানে উনিও বলছেন যে দুর্ভাবনা করবে না, আনন্দ মজায় থাকলেই দীর্ঘায়ু হওয়া যায়। খিদে নেই অথচ স্বভাবতই অনেকে খেয়ে চলে। তাদের উদ্দেশ্যে উনি বলতেন, স্টমাকটাকে ডাস্টবিন নাকি? আবার কেউ কেউ আছে যারা বিছানা দেখলেই গড়াতে ইচ্ছা করে, ঘুম না পেলেও পড়ে পড়ে গড়ায়। এ এক বদ অভ্যাস, শাস্ত্রের প্রতিকূল। স্বাস্থ্যের এটি খুবই প্রতিকূল। তিনি আরও বলেছেন, কম খাও, গম মত করো, যা জোটে তাই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হয়। দক্ষিণ ভারতের লোকেরা মাংস খায় না, নিরামিষ খায়, কিন্তু এত টক নুন ঝাল মশলা দিয়ে রান্না করে যে তার চেয়ে তাজা মাংস হালকা করে রান্না করে খাওয়াও অনেক ভালো। এটা উনি বলতেন। উনি বলতেন, শরীরের মধ্যে যে অ্যান্টি ডিএনএ রয়েছে তা এনে দেয় সৎ অ্যাডাপ্টেবিলিটি। শুরুতে পৃথিবীর ভূমি একত্র ছিল, পরে কোনো কারণে খণ্ড খণ্ড হয়ে এক থেকে অপরখানি সরে সরে গিয়ে মহাদেশগুলি সৃষ্টি হয়েছে। বহুকাল পরে প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য কারণে ইন্টারকন্টিনেন্টাল ট্রান্সমাইগ্রেশন শুরু হয়। বশিষ্ঠের কুকুরের মাংস খাবার কথা তো জানো, এই আলোচনাটা আমরা আগেও করেছি। বশিষ্ঠদেবের যখন এক জায়গায় গিয়েছিলেন চীনে, কিরাত প্রদেশে, সেখানে গিয়ে উপবাসী ছিলেন এবং সেখানে ওনাকে কুকুরের মাংস দেয়া হলে উনি সেটি খেতে অস্বীকার করেছিলেন। কিন্তু পরে যখন উনি অনাহার সহ্য করতে না পেরে যখন ওনার দেহপাতের জোগাড় হলো, তখন উনি চুরি করে কুকুরের মাংস খেতে গিয়েছিলেন। পরে যদি উনি খাননি, পরে সবাই ওনাকে ধরে ফেলেছিল। পরে ধরে ফেলে জিজ্ঞেস করলো যে, আপনি লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন, চুরি করে খাচ্ছেন, আমরা তো আপনাকে দিতেই চেয়েছিলাম। তখন উনি বললেন, ওনাকে পরে ফলমূলও ওনারা দিয়েছিলেন। পরে উনি বললেন, না, আমার প্রকৃতি মতো খাবার পেয়েছি, ফল, এবার আমি আর মাংস খাবো না। উনি মাংস স্পর্শও করলেন না, কিন্তু চুরি করে খেতে গিয়েছিলেন। তবে ওনার যে মাংস খাওয়ার ইচ্ছা, এটা লোভে পড়ে নয়, না পেরে। সেই রকমই মানুষ অনেক প্রাকৃতিক বিপর্যয় দেখেছে, অনেক কিছু দেখেছে, যার ফলে মানুষ কিন্তু মাংসাশী হয়েছিল। যখন উপযুক্ত খাবার কোনো জায়গায় নেই, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে বা উপযুক্ত আহার মানুষ খুঁজে পাচ্ছে না, তখনই মানুষ মাংসের দিকে ঝুঁকেছে। কিন্তু স্বভাবতই মানুষ কিন্তু নিরামিষাশী, এবং এটি মানুষের শরীরকে বিশ্লেষণ করলেই বোঝা যায়। পৃথিবীর মধ্যে এখনও পর্যন্ত সব থেকে শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান হচ্ছে আয়ুর্বেদ, কিন্তু সেটা গুরুর কাছে সঠিকভাবে আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করতে হয়। আমরা শুনেছি ধন্বন্তরীর নাম, চড়কের নাম। রাজা ধন্য বহুকাল তপস্যা করে বৃদ্ধ বয়সে ধন্বন্তরীকে পুত্ররূপে লাভ করেন। সর্বরোগের ভেষজবিদ ধন্বন্তরী ভরদ্বাজের কাছে আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করেন, স্বয়ং ভরদ্বাজের কাছে, এবং পরে আয়ুর্বেদকে 8 ভাগে ভাগ করে তার শিষ্যদের উপদেশ করেন। তারপরে চড়ক অনন্তদেব পৃথিবীতে অবতরণ করে দেখলেন যে মানুষ নানা ব্যাধিতে ভুগছে। তিনি ঔষধির খোঁজে চরকির মতো ঘুরে ফিরেছেন, তাই ওনার নাম চড়ক হয়েছে। তিনি ধন্বন্তরীর নিকট চিকিৎসাশাস্ত্র শেখেন এবং পরবর্তীতে আমরা সবাই জানি চড়ক সংহিতা রচনা করেছিলেন। প্রকৃতিতে যেমন রোগ বা রোগ জীবাণু আছে, তেমনই এর প্রতিবিধানও আছে প্রকৃতিতেই, শুধু খুঁজে পাওয়ার জন্যই গবেষণা। হিমালয়ে ভাং এবং বিচুটি এক জায়গায় রয়েছে। একবার স্বামী পরমানন্দজির গায়ে বিচুটি লেগে দাগড়া দাগড়া হয়ে গেল। ভাঙের পাতা দিয়ে ঘষে দিতেই সব মিলিয়ে গেল। দেখো, একই জায়গায় কিন্তু কারণ এবং তার ওষুধ। বিচুটি যেমন গায়ে লাগলে অ্যালার্জি বা দাগড়া দাগড়া বেরিয়ে যায়, তার পাশেই ভাং পাতা ঘষে দিলে কিন্তু সেটা সাথে সাথে মিলিয়ে যায়। সুতরাং প্রকৃতি কিন্তু তার রোগ জীবাণু যেমন রেখেছে, তার প্রতিবিধানও প্রকৃতিতেই রেখেছে।
শালুক এবং আরও কত জড়িবুটি জাহাজ ভর্তি করে ফ্রান্সে যায় ওখানকার CIBA কোম্পানিতে, আর ওইসব দিয়ে আমাদেরই রোগের ওষুধ তৈরি হয়ে আবার এখানে আসে ভারতবর্ষে, এবং আমরা আমাদেরই হার্বসগুলো কিনি, ওগুলো জার্মানি থেকে বা ফ্রান্স থেকে হয়ে ওগুলো ওষুধ হয়ে আবার আমাদের এখানেই আসে। আমাদের অনেকের বর্তমানে কিডনি খারাপ হতে দেখা যায়। কিডনি খারাপ হয় মূলত ননভেজ প্রোটিন খাবার খেলে, আর এখন মানুষ বিশেষ করে বাঙালি প্রচুর ননভেজ প্রোটিন খায়। অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিক অ্যাসিড হয়, ওই থেকে কিডনি খারাপ হয়। ডিমে কিন্তু প্রত্যন্ত অ্যামাইনো অ্যাসিড থাকে, ভেজ প্রোটিন এমন হয় না। সোয়াবিন, মটরশুঁটিতে খুব প্রোটিন আছে। আমিষাশীরা পরিমাণে কম খায় আর নিরামিষাশীরা খায় বেশি। এই বেশি খাওয়াটাও ভালো না। যারা বেশি খায় এদের অ্যাড্রিনাল খারাপ হয়। রাতে 2খানা রুটি যথেষ্ট। দুধ মাছ একসাথে খেলে সেতি হয় বললেন পরমানন্দ স্বামী। আরও বললেন কুলত্থ কলাই 15 দিন খেলে কিডনি থেকে স্টোন বার করে দেয়। কুলত্থ কলাই দেখবেন অনেক দোকানেই পাওয়া যায়, আর একটু শহরাঞ্চলে সব দোকানে হয়তো রাখে না, সেক্ষেত্রে দশকর্মার দোকানও কিন্তু থাকে। হিঞ্চে, ব্রাহ্মী, পুনর্নবা শাক খুব ভালো। এগুলো খাদ্য নয়, ঔষধি। হিঞ্চে শাক, ব্রাহ্মী শাক, পুনর্নবা শাক কিন্তু ঔষধি, ঠিক আছে, ঔষধি বৃক্ষ। ব্রাহ্মী শাক ব্রেনের পক্ষে খুব ভালো, এটা আমরা ছোটোবেলা থেকে জানি। পুনর্নবা 2 ধরনের, সাদা ও লাল। লালটা মেয়েদের, নারীদের পক্ষে অধিক ভালো। এই শাক শরীরে জল কমায় এবং টিউমার, টিবি ও বাতের পক্ষে খুব ভালো। দুর্বার কচি অংশ চিবিয়ে যে রস বার হয় তা মাড়িতে লাগালে পায়োরিয়া ভালো হয়। যাদের পায়োরিয়া আছে তার এছাড়া আর কোনো ওষুধ নেই বললেন স্বামী পরমানন্দজি। এছাড়া আর অন্য কোনো ওষুধ নেই পায়োরিয়া রোগের। দুর্বার কচি অংশ চিবিয়ে যে রস বার হয় তা খেতে হয়। দুর্বা, দিব্যগুল্ম, দুব্বা খাওয়াও যায়। যারা খ্যাপাটেদের আয়োডিন নেওয়া দরকার, যারা একটু মাথা পাগল খ্যাপা। লাউ কাঁচকলায় খুব আয়োডিন রয়েছে, তাদেরকে লাউ কাঁচকলা খাওয়াতে হবে। প্রাকৃতিকভাবে আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। থোড় খেলে টিবি, সর্দির ধাত ভালো হয়। রোজ 2টো বেলপাতা খেলে টিবির প্রবণতা হ্রাস হয়। গ্যাদাল পাতায় গ্যাস্ট্রিক ভালো হয়। গরম ভাতের সাথে হলুদ খেলে লিভার ভালো হয় 15 দিনে। যেসব ফল পাকলে হলুদ রং ধরে, যেমন আম, পেয়ারা, আনারস, নাশপাতি, সেসব লিভারের পক্ষে খুব ভালো। জাম পাতার রস কদিন খেলে কঠিন আমাশয়, এমনকি রক্ত আমাশয় ব্যাধি ভালো হয়। ব্রাহ্মী পাতার রস নাকে কয়েক ফোঁটা দিলে বহুদিনের পুরনো মৃগীরোগও সেরে যায়। দইখই পাতার রস কদিন খেলেই মেয়েদের লিউকোরিয়া রোগ ভালো হয়ে যায়। মায়ের স্তনে দুধ না হলে কলমি শাক খাবে। রোগা মেয়েরা শাপলা ডুমুর খাবে। ডুমুরকে সংস্কৃত বলে মলপু অর্থাৎ ম্যাথর। ম্যাথর যেমন নালী নর্দমা পরিষ্কার করে, ডুমুরও তেমনি দেহের পয়ঃ প্রণালী ধুয়ে দেয়। হরিতকি কামনাশক, তাই সাধুদের হরিতকি দান করা হয়। আবার সুপারি কামবর্ধক, তাই বিয়েতে দেয়। খরমুজার রসে একজিমা ভালো হয়। নিম ও বকুলের দাঁতন ভালো হয়। কামিনী পাতার রস খেলে পায়ের এবং কোমরের বাত ভালো হয়। এরকম অজস্র ওষুধ আমাদের প্রকৃতিতে লুকিয়ে আছে। বেশি বয়স পর্যন্ত অনেকে দেখবেন বিছানায় পেচ্ছাপ করে বাচ্চারা। 1 মুঠো খোসা চারানো সাদা তিল দুধের সাথে 15 দিন খেলে এই ব্যাধি কিন্তু ভালো হয়। বলতা, ভীমরুলে হুল ফোটালে নয়নতারা পাতার রস লাগালে সাথে সাথে উপকার পাওয়া যায়। বিছায় কাটলে চক ঘষে দেবে, চক, স্লেটে লেখা চক। বাঘের আঁচড়ে, সাধারণত যারা গ্রাম বাংলায় সুন্দরবন এরিয়ায় বা যেখানে বাঘের আনাগোনা আছে, বাঘের সম্মুখীন হতে হয়, বাঘের কোনোভাবে আঁচড় লাগলে মানুষের 20 টাকা লাগাতে হয়, তাতেই কিন্তু উপকার হয়। অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার না করাই ভালো। এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে উড়িষ্যা যাই, পুরী থেকে অ্যালুমিনিয়ামের বাসনপত্র নিয়ে আসি, এগুলো যত কম ব্যবহার করা যায় ততই ভালো, কারণ পাগলের মগজে অ্যালুমিনা পাবে। পানের রসে চামড়া মসৃণ হয় এবং ভালো থাকে। যাদের কাজল চোখ, তাদের চোখের নিচে কমলার রস লাগালে ওই কালি চলে যায়। শিমুল ছাল বেটে গরম করে মুচকে যাওয়া জায়গায় লাগালে ভালো হয়ে যায়। সর্ষে, হলুদ নিয়মিত খেলে ক্যান্সারের প্রবণতা কম হয়। আমাদের ভারতবর্ষে তো আমরা খাবারে হলুদ আর সর্ষের ব্যবহার চলেই আসছে, সুতরাং বিশেষ করে আবার কাসুন্দিও বানাই আমরা হলুদ আর সর্ষে দিয়ে, সুতরাং আমাদের ভারতবর্ষে ক্যান্সারের প্রবণতা অনেক কম তুলনামূলক বাইরের দেশের তুলনায়। যাই হোক, এই ওষুধগুলি আপনারা নোট করে নেবেন, প্রতিনিয়ত আপনাদের কাজে আসবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।